আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো ইহুদিরা পর্যন্ত অনেক সময় বিশ্বাস করতেন, কিন্তু ঈমান আনতেন না। এক সময়কার একটা ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সম্মুখীন কথা বলছেন এবং এটাও বলছেন যে ব্যক্তি মালে জাকাত দেয়, আল্লাহ পাক তার জাকাতের দেওয়ার ওসিলাতে আল্লাহ পাক তিনার সমস্ত মালগুলোকে আল্লাহ পাক ফেরেশতা দ্বারা দিয়ে হেফাজত করে দিয়ে থাকেন। এই কথাটা একটা ইহুদি রমণী তিনি নিজের ঘরে জানলা দিয়ে সেই কথাগুলি শুনলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা তিনি বললেন। তো হঠাৎ উনি তার পরের দিন বাড়িতে গিয়ে ওনার যিনি ম্যানেজার ছিলেন, ম্যানেজার কি বলছে, দেখো আমার তো লক্ষ লক্ষ টাকার বিজনেস, আমি এত টাকা ব্যবসা বাণিজ্য করি, আমার প্রচুর টাকা রয়েছে, আমি যদি প্রত্যেকটা মালের প্রত্যেকটা টাকা হিসাব করে যদি জাকাত দিই, তাহলে আশা করি আমার কোনো মতেই আমার মালের ক্ষতি হতে পারে না এবং আমার মালের বরকত হতে থাকবে। এ কথা শুনে ম্যানেজার বলেন, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? তিনি বললেন, না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার ওপর বিশ্বাস করেছি, কিন্তু এখন ঈমান নিয়ে আনেননি। তাই বলে তিনি এক সময় ওনার যত লোক ছিল শাম দেশে ওনার ব্যবসা বাণিজ্যের জন্য লোকজনকে পাঠাইলেন। প্রতিমধ্যে 100টা উট মাল ভর্তি নিয়ে যখন মদিনার দিকে ঘুরবেন, আওয়াজ পেলেন প্রতিমধ্যে যে মদিনার আসার আগে আপনার পাহাড়ের চূড়াতে দস্যু ডাকাতরা যে যার মতো মাল লুণ্ঠন করছে। সবাই চিন্তার ভাঁজ পড়ে গেল কপালে। এমনকি ওই ইহুদি রমণী তিনিও বড় চিন্তায় পড়ে গেলেন, না জানি আমার 100টা উটের উপরে মালগুলো আসে সেগুলো সব নষ্ট হয়ে যায় কিনা। এরম করতে ভাবতে ভাবতে আপনার দিন একটা কেটে গেল, 2টো দিন কেটে গেল। সকলেই কেউ খেজুর গাছ ধরে, কেউ খেজুর গাছের গোড়ায় বসে আফসোস করতে লাগলো যে এত মাল আমার কি করে নষ্ট হয়ে গেল, ডাকাতের সৈন্য দখলেরা মালগুলি নষ্ট করে দিল। এই চিন্তা করতে করতে হঠাৎ ইহুদি রমণী তিনি হেসে উঠলেন এবং ম্যানেজার বললেন, আচ্ছা বলুন তো আপনি আজ কেন হঠাৎ করে হেসে উঠলেন? তিনি বললেন, আমার মনে হয় আমি মুহাম্মদের কথাকে শুনেছি এবং তারপর বিশ্বাস করেছি। একটা একটা করে দেখা যাচ্ছে যে আমার 100টা উট মাল ভর্তি হয়ে আমার এক একটা উট আমার মদিনার বুকে চলে এসেছে। সুবহানাল্লাহ। ইহুদি রমণী তখন ঈমান নিয়ে আসেননি, তখন বুঝতে পারলেন যে মুহাম্মদের যে কথাটা বলে কখনো মিথ্যা বলে না, কখনোই কোনো মানুষকে ধোঁকা দেয় না। তিনি যে কথাটা বলেছেন একদম হুবহু সঠিক হয়ে গেছে। আমার মাল নিরাপদ রয়েছে, আমার মাল আল্লাহ পাক হেফাজত করে রেখেছেন। সুবহানাল্লাহ। ভাই মহতরম বুজুর্গ দোস্ত আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা একটা ইহুদি রমণী তিনি এত বড় বিশ্বাস করলেন, আর আজ আমরা মুসলমান হয়ে তিনার কথাকে আজ আমরা অবহেলিত করে রেখে দিয়েছি। এই জন্যে ভাই আমরা প্রত্যেকেই খেয়াল করবো, নিজে তো পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুসারে চলবো এবং নিজের জিন্দেগিকে আপনার আল্লাহ রাস্তায় চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে তথা উম্মতি মুহাম্মাদিকে সকলকেই পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মতন জিন্দেগি যাপন করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।